আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আমরা গত ক্লাসে উদ্দীপক সলভ করার জন্য একটা নিয়ম সলভ করছিলাম। এটা হচ্ছে এস ব্লক আর পি ব্লক মৌলসমূহের। আর আজকে আমরা ডি ব্লক মৌলসমূহের বিষয়টা আমরা সলভ করবো। দেখো নিয়মটা কি, গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত, মৌলগুলো হবে ডি ব্লক মৌল। আর এক্ষেত্রে ইলেকট্রন 4s প্লাস 3d-তে বিন্যস্ত হবে, আর গ্রুপ সংখ্যা হবে ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে। আচ্ছা এখন শোনো, তোমরা বলতে পারো যে 4s 3d কেন, 5s 4d-তেও তো হইতে পারে, অথবা 6s 5d-তেও তো হইতে পারে। হ্যাঁ, এটাও হইতে পারে, কিন্তু ইন্টারমিডিয়েট সিলেবাসে সাধারণত 4s 3d-তে মানে চতুর্থ পর্যায় পর্যন্ত আমাদের কাজে লাগবে, এই কারণে আমরা 4sটা নিয়ে আসছি আর কি। আচ্ছা আমি নিয়মটা আবারও বলি, গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত হবে ডি ব্লক মৌল, আর এক্ষেত্রে ইলেকট্রন 4s প্লাস 3d-তে বিন্যস্ত হবে, আর গ্রুপের যে সংখ্যাটা এটাই হবে কি ইলেকট্রন সংখ্যা। গ্রুপের যে সংখ্যাটা হবে এটাই হবে কি ইলেকট্রন সংখ্যা। আমাদের নিয়মের কাজ এতটুকুই, এইবারে আমরা এটা অ্যাপ্লিকেশন করবো। হ্যাঁ, অ্যাপ্লাই করবো। গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত ডি ব্লক মৌল, ইলেকট্রন সংখ্যাই হবে কি, গ্রুপ সংখ্যাই হবে ইলেকট্রন সংখ্যা, আর 4s প্লাস 3d-তে ইলেকট্রন বিন্যস্ত হবে। আচ্ছা প্রথমে আমরা সিমোলোটা নিই। হ্যাঁ, সিমোলোটা নিই। প্রথমে সিমোলো কোন গ্রুপে রয়েছে? 7 নম্বর গ্রুপে রয়েছে। তার মানে ইলেকট্রন কোথায় বিন্যস্ত হবে? 4s 3d-তে। এটা আমরা আগেই লিখে ফেলবো। আচ্ছা 4s 3d-তে বিন্যস্ত হবে। তাইলে কয়টা ইলেকট্রন? গ্রুপ সংখ্যা হচ্ছে ইলেকট্রন সংখ্যা 7টা ইলেকট্রন। তাহলে 7টা ইলেকট্রন আমরা দিই। এস এ কয়টা? 2টা। পিতে কয়টা হবে? 5টা। 7টা ইলেকট্রন। তাহলে আগেরগুলো ফিল আপ করে আসি। 1s2 2s2 2p6 3s2 3p6। তাহলে ইলেকট্রন গণ 2 4 10 12 18 20 25। 25 কার পারমাণবিক সংখ্যা? ম্যাঙ্গানিজের পারমাণবিক সংখ্যা হচ্ছে 25। ঠিক আছে। এবার আমরা আরেকটা মৌল দেখি, ই মৌল। এই মৌলটা দেখো, ই মৌলটা কোন গ্রুপে রয়েছে? 11 নম্বর গ্রুপে রয়েছে। তাহলে এটা অবশ্যই কি ডি ব্লক মৌল। তাহলে ইলেকট্রন বিন্যস্ত হবে কি 4s 3d-তে। ঠিক আছে, 4s 3d-তে। তাহলে এবার ইলেকট্রন দেখো কয়টি আছে? গ্রুপ সংখ্যাই কি আমরা জানি ইলেকট্রন সংখ্যা। তাহলে গ্রুপ কত? 11 নম্বর গ্রুপ। ইলেকট্রনও কয়টি? 11টি। তাহলে এস এ 2টি আর ডিতে কয়টি? 9টি। সামনেগুলো ফিল আপ করে আসি। 1s2 2s2 2p6 3s2 3p6। 2 4 10 12 18 20 29। 29 কার পারমাণবিক সংখ্যা কপারের। আর কপারের ক্ষেত্রে আমরা জানি 4s1 3d 10 হয়, তাই না? ব্যতিক্রম ইলেকট্রন দেখো। তাহলে এই মৌলটা হচ্ছে কপার। আমরা আরেকটা মৌল আমরা বের করবো এই জায়গা থেকে। দেখো আমরা এই মৌলটা বের করি। হ্যাঁ, এই মৌলটা কি হবে? এই মৌলটা দেখো কোন গ্রুপে রয়েছে? 3 নম্বর গ্রুপে, তৃতীয় গ্রুপে রয়েছে। তৃতীয় গ্রুপে থাকলে অবশ্যই কি ডি ব্লক মৌল, ইলেকট্রনকে 4s 3d-তে বিন্যস্ত হবে। হ্যাঁ, তাহলে গ্রুপ সংখ্যা ইলেকট্রন সংখ্যা, তাহলে 3টি ইলেকট্রন। সামনেগুলো ফিল আপ করে এসো। 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d1 2 4 10 12 18 20 21। 21 কে পারমাণবিক সংখ্যা স্ক্যান্ডিয়াম। এইভাবে তোমরা যে কোনো উদ্দীপক সলভ করতে পারবে। এবার আমরা আমরা একটু বড় একটা উদ্দীপক দিয়া তোমাদের একটা প্র্যাকটিস দেখাই দিই। ধরো এটা হচ্ছে 3 5 9 14 17। হ্যাঁ, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পর্যায়ে। এটা হচ্ছে এ বি সি ডি ই এফ জি, এই মৌলগুলো ধরো আছে। হ্যাঁ, একসাথে কম্বাইন করে আমরা টোটালের বিষয় একসাথে কম্বাইন করে ফেলি। হ্যাঁ, তাহলে আমরা এটা সলভ করতে পারলে মোটামুটি বোর্ডের অনেকগুলো কোশ্চেন আমরা সলভ করতে পারবো। প্রথম আমরা দেখি ই মৌলটা কি, আমরা একটা একটা করে দেখি। হ্যাঁ, ই মৌলটা কি? ই মৌলটা কোন গ্রুপে রয়েছে? এবার কিন্তু দুইটা নিয়ম কম্বাইন করে করতেছি। ই মৌলটা রয়েছে 14 নম্বর গ্রুপে। ঠিক আছে, 14 নম্বর গ্রুপে রয়েছে। 14 নম্বর গ্রুপে হলে কোন ব্লক মৌল? কোন ব্লক মৌল? পি ব্লক মৌল। পি ব্লক মৌল হলে কোথায় কোথায় ইলেকট্রন বিন্যস্ত হবে? এস আর পিতে। কোন এস আর পিতে? তৃতীয় পর্যায়ের এস আর পিতে। তাহলে কি হবে? 3s আর কি হবে? 3p। ঠিক আছে, 3s 3p। আচ্ছা দেখো ইলেকট্রন সংখ্যা কতটি? গ্রুপ সংখ্যা থেকে 10 বিয়োগ করবে ইলেকট্রন সংখ্যা। গ্রুপ কত? 14 নম্বর গ্রুপ। 10 বিয়োগ দাও। 10 বিয়োগ দিলে থাকবে কয়টা? 4টা। 4টা ইলেকট্রন বিন্যস্ত করবে। এস এ 2টা, পিতে 2টা। আগেরগুলো লিখো। 1s2 2s2 2p6 2 4 10 12 14। 14 কার পারমাণবিক সংখ্যা সিলিকন। এবার তার উপরে কি আছে? 14 থেকে যদি 8 বিয়োগ দেয় কত আসে? 4 6 6। 14 থেকে 8 বিয়োগ দিলে কত হয়? 6 6 কার পারমাণবিক সংখ্যা কার্বনের। ডিমোলোটা হবে কি? কার্বন। তাহলে আমরা টেস্ট করে দেখি ডিমোলোটা কার্বন কিনা। ডিমোলোটা রয়েছে 14 নম্বর গ্রুপে। তাহলে পি ব্লক মূল এস প্লাস পিতে ইলেকট্রন বিন্যস্ত হবে। কার এস প্লাস পিতে? দ্বিতীয় পর্যায়ের এস প্লাস পিতে। 2s 2p। 14 থেকে 10 বিয়োগ দাও। 4 2টা 2টা 1s2। তাহলে দেখো 6 কার্বন। ঠিক আছে। এবার আমরা লাস্ট আরেকটা মৌল এদিকে দেখি, বিমৌলটা কি। ঠিক আছে, আমাদের আজকের দিনে লাস্ট বিমৌল। বিমৌল রয়েছে 5ম গ্রুপে। তার মানে কি
3D 4s, তাই না? 4s 3D তে ইলেকট্রন বিন্যস্ত হবে। ডি ব্লক হলে 4s 3D তে ইলেকট্রন বিন্যস্ত হবে। তাহলে 5টা ইলেকট্রন, এস এ কয়টা? 2টা, আর ডিতে কয়টা? 3টা। সামনেগুলো ফিল আপ করে আসো। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d3। 2 4 10 12, 12 আর 18 20 23। 23 কার্বনিক সংখ্যা, ভ্যানাডিয়ামের 23। বিমূলটা হবে কি? ভ্যানাডিয়াম। ডিয়ার স্টুডেন্ট, এই যে আমি লেকচারটা দিলাম এটা তোমাদের উদ্দীপক সলভ করার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই লেকচারটা তোমরা ভালো করে দেখবা।